আলহামদুলিল্লাহ ৫ বছরকার সম্পর্কের পূর্ণতা পেল। সবাই তাদের জন্য দোয়া করবে। আজকে যে খুশি আনন্দের মুহূর্তটা দেখছেন, এটা এতটাও সহজ ছিল না তাদের জন্য। একটা সম্পর্ক করার চাইতে টিকিয়ে রাখা অনেক কঠিন। বিয়ের আগে এবং বিয়ের পরে দুইটাই আলাদা জীবন। দুজনকেই সেটা মানিয়ে নিয়ে চলতে হবে। যদি মানিয়ে নিয়ে চলতে পারে তাহলে জীবনটা সুন্দর। স্বামী স্ত্রীর মাঝে মলিমলন্যতা হতেই পারে, তাই বলে সেটা নিয়ে বলা যাবে না যে বিয়ের আগে তুমি এটা বলছিলে, আর বলা যাবে না যে বিয়ের পরে সেটা তুমি করলে কেন। ওই যে আগেই বললাম, বিয়ের আগে এবং বিয়ের পরের জীবনটা পুরোই আলাদা। একটা ছেলের একটা মেয়েকে পছন্দ হয় বিয়ের আগে, এবং বিয়ের পরে সেই পছন্দটা আর থাকে না। ধীরে ধীরে সেই মেয়েটা যখন তাকে ভালোবাসতে শেখে, তারপর তাদের একটা বাচ্চা হওয়ার পরে সেটা আরও গভীরতা হয়ে যায়। তখন ছেলেরা পিছু টান নেয়, তাদেরকে আর সেই ভালোবাসা ভালো লাগে না, সেই মেয়েটাকেও আর তাদের ভালো লাগে। সম্পর্ক করার চাইতে সম্পর্ক টিকিয়ে রাখা অনেক কঠিন। একটা ছেলের দোষ কেউ দেখতে পায় না, কিন্তু একটা মেয়ের দোষ ধাপে ধাপে দেখতে পাওয়া যায়। এই ধরুন, আমার কথাই দেখেন না, সংসার সামলে, বাচ্চা কাচ্চা সামলে, সব কিছু সামলানোর পর ভিডিও করা, তারপরে এডিট করা, তারপর সেটা আপনাদের কাছে পৌঁছানোর পরও কই আপনারা তো একটু আমাকে সাপোর্ট করতেছেন না, সাবস্ক্রাইব এবং লাইকও করছেন না। আমার কি অপরাধ সেটা আমাকে তো বলতে হবে। আপনারা সাপোর্ট করবেন কোনগুলাতে? যেগুলো বড় বড় পেজ সেইগুলাতে আপনারা সাপোর্ট করবেন, ছোটদের তো আপনারা সাপোর্ট করবেন না। এই অনলাইনের জগতে কেউ কি এমনি এমনি আসেনি, হয়তো কেউ অভাবে পেরে, কেউ কষ্ট পড়ে, এরকম করে সব অনলাইনের জগতে এসেছে। আপনারা যদি সাপোর্টই না করেন তাহলে অনলাইনের জগতে কেউ কি টিকতে পারবে? একটা পরিবার যদি তার পাশে না থাকে তাহলে সে কিছুই করতে পারে না। আর আপনারা যদি আমাদের পাশে না থাকেন তাহলে আমরা এই অনলাইনের জগতে থাকতে পারবো না। একটু সাপোর্ট করবেন আমাকে, আর তাদের জন্য দোয়া করবেন, তারা যেন ভালোভাবে সংসার করে থাকতে পারে। একটা মেয়ে বাবা মা ছেড়ে তার কাছে আসতেছে, তাকে ভালো রাখার দায়িত্ব একান্তই তার।